এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জানুয়ারি 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের অরা, 7,978খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। অরা গাড়িটা এর আগেও টপ 25-এর লিস্টে এসছে, কিন্তু এবারে টপ 25-এর লিস্টে আসার একটা অন্য কারণ আছে। সেটা হচ্ছে যে অরা গাড়ির একটা ট্যাক্সি ভার্সন লঞ্চ হয়েছে আগের মান্থে। তো সেই জন্যে হুন্ডাইয়ের যে অরা, যেটা সাব 4 মিটার সেগমেন্টের সিদান গাড়ি, সেটারও কিন্তু রিকোয়ারমেন্ট আস্তে আস্তে জেনারেট হচ্ছে ট্যাক্সি সেগমেন্টের মধ্যে। সুতরাং এটা আশা করা যায় যে পরবর্তীকালে ডেফিনেটলি টপ 25-এর লিস্টে থেকেই যাবে। 24 নম্বর পজিশনে হচ্ছে টাটা টিয়াগো। প্রতিবারের মতো মানে ডিসেম্বর 2025-এও এটা টপ 25-এর লিস্টে 24 নম্বরে ছিল। 5,826খানা ইউনিট বিক্রি হয়েছিল। এবারে 8,349খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আর প্রত্যেকবারের মতো এবারেও এটা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 24 নম্বর পজিশনে দাঁড়িয়ে আছে। 23 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা XUV 3XO। 8,845টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 9,422খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 17 নম্বর পজিশনে ছিল। এবারে নেমে গিয়ে 23 নম্বর পজিশনে চলে এসছে XUV 3XO। XUV 3XO তো ইভি লঞ্চ হয়ে গেছে, কে জানো বাবা, ইভি লঞ্চ হওয়ার পর তো সেল বেড়ে যাওয়ার কথা, উল্টে সেলটা একটু কমে গেছে। 22 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার হাইরাইডার। 9,156টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 7,022খানা ইউনিট বিক্রি হয়েছিল, তখন ওটা 21 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন এটা 22 নম্বর পজিশনে চলে এসছে। আবার 21 নম্বর পজিশনে হচ্ছে টয়োটারই হাইক্রস প্লাস টয়োটা ইনোভা গাড়িটা। 9,455টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 25-এ 9,901খানা ইউনিট বিক্রি হয়েছিল, 16 নম্বর পজিশনে ছিল ডিসেম্বর মাসে। সেখান থেকে এখন এটা 21 নম্বর পজিশনে চলে এসছে। ইনফ্যাক্ট এখানে বলে দেওয়া দরকার যে টয়োটার যে হাইরাইডার গাড়িটা আছে সেটার মতো একই গাড়ি হচ্ছে গ্র্যান্ড ভিটারা, মানে একই জেরক্স মেশিন থেকে দুটো গাড়ি বেরোচ্ছে, একটা মারুতি সুজুকির ব্যাচ দিয়ে বেরোচ্ছে আর একটা টয়োটার ব্যাচ দিয়ে বেরোচ্ছে। কিন্তু মারুতি সুজুকির যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা সেটা কিন্তু এবারে টপ 25-এর লিস্টে নেই। আগের মাসে ছিল ডিসেম্বর 2025-এ, কিন্তু এবারে টপ 25-এর লিস্ট থেকে বাদ হয়ে গেছে। এবার এখানে একটা লক্ষণীয় জিনিস এই হচ্ছে যে মারুতির অনেক গাড়ি যেটা বাজারে চলে তার মধ্যে অনেকগুলো গাড়ি এরকম আছে যেগুলো টয়োটাও বার করে। অর্থাৎ দেখুন না, মারুতির যে গ্র্যান্ড ভিটারা গাড়িটা সেটা টয়োটার হাই রাইডার, আবার টয়োটার যে রুমিয়ান গাড়িটা হচ্ছে সেটা হচ্ছে মারুতির আর্টিগা, আবার টয়োটার যে হাইক্রস গাড়িটা আছে সেটা হচ্ছে মারুতির ইনভিক্টো গাড়ি। কিন্তু দেখুন, হাইক্রস গাড়ি বা ইনোভা গাড়ি এগুলো টপ 25-এর লিস্টে আছে, হাই রাইডার টপ 25-এর লিস্টে আছে, কিন্তু মারুতির যে ইনভিক্টো গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু টপ 25-এর লিস্টে নেই। আবার গ্র্যান্ড ভিটার গাড়িটাও কিন্তু টপ 25-এর লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি টয়োটারই কিন্তু প্রফিট হচ্ছে, মারুতির কোনো সেরকমভাবে প্রফিট হচ্ছে না। তো এসব জ্ঞানের কথা ছাড়ুন, এসব বলে কোনো লাভ নেই, আমাকে তো সেলস ফিগার বলতে বলা হয়েছে। 20 নম্বরে চলে যাই, মাহিন্দ্রার XUV 7XO। 10,133খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 25-এ এটা টপ 25-এর লিস্টে ছিল না। ইনফ্যাক্ট XUV যে 7XO গাড়িটা সেটাই কিন্তু ফেসলিফট ভার্সন এটা, এবং ফেসলিফটে ম্যাসিভ চেঞ্জ হয়েছে। আর ম্যাসিভ চেঞ্জ হওয়ার পরই 7XO গাড়িটা আবার শিলাজিৎ গোল্ডকে টপ 25-এর লিস্টে চলে এসছে। 19 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সেলটস। জানুয়ারি 2026-এ 10,639টা গাড়ি বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। ডিসেম্বর 2025-এ এটা কিন্তু টপ 25-এর লিস্টে ছিল না। কিয়া সেলটসের যে নেক্সট জেনারেশন গাড়িটা এসছে সেটা যথেষ্ট অ্যাট্রাকটিভ, এবং সেটা আসার পরেই কিন্তু কিয়া সেলটস গাড়িটা টপ 25-এর লিস্টে চলে এসছে। 18 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সনেট। জানুয়ারি 2026-এ 10,998টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। ডিসেম্বর 2025-এ 9,418খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও এটা 18 নম্বর পজিশনে ছিল। কিয়া সনেট এবারেও 18 নম্বর পজিশনে আছে জানুয়ারি 2026-এ। ইনফ্যাক্ট কিয়া যে সনেট গাড়িটা আছে সেটাই কিন্তু মোরাললেস টপ 25-এর লিস্টে সবসময় থেকে যায়। বাকি যে কিয়ার গাড়িগুলো আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে টপ 25-এর লিস্টে আসতে থাকে, আবার কখনো বাইরে যেতে থাকে। 17 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো। 11,841টা ইউনিট বিক্রি হচ্ছে জানুয়ারি 2026-এ। বোলেরোর মধ্যে বোলেরো আছে দিশি, বোলেরো নিও আছে, নিও প্লাস আছে, সব মিলিয়ে কিন্তু এই সেলস ফিগারটা বলা হচ্ছে। আলাদা করে বলা সম্ভব নয় যে কোন গাড়িটা কতগুলো সেল হয়েছে। ডিসেম্বর 2025-এ এটা 10,611খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে
সেল কম হয়েছিল, কিন্তু এটা 14 নম্বর পজিশনে ছিল। এখন সেখান থেকে নেমে এটা 17 নম্বর পজিশনে চলে এসছে, যদিও সেলস কিন্তু বেড়েছে। 16 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ইকো। 11,914টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 11,899টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবার এটা 12 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 16 নম্বর পজিশনে চলে এসছে। মারুতি সুজুকি নিয়ে আমি বলেছিলাম না একটা ভিডিও করব, আপনারা বলেও ছিলেন, রিকোয়েস্টও করেছিলেন, কিন্তু বেসিক্যালি শিডিউলটা আমার এত বিজি হয় যে আমার পক্ষে আলাদা করে ভিডিও অনেক সময় বানানো সম্ভব হয়ে ওঠে না। দেখুন না, কালকে আমি দিল্লিতে ছিলাম, আজকেই রাত্রিবেলা এখন আমি কলকাতা পৌঁছেছি, এবং কলকাতা পৌঁছেই এখন রাত্রির প্রায় 1:45 বাজে আপনাদের সাথে ভিডিও করতে বসেছি আর কি। তো যাই হোক, পরের পজিশনে চলে যাই। 15 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির অল্টো। 12,314খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 10,829টা ইউনিট বিক্রি হয়েছিল, 13 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন এটা 15 নম্বর পজিশনে চলে এসছে। 14 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু। 12,413খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 10,322খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 15 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন এটা 14 নম্বর পজিশনে চলে এসছে। 13 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস। 13,353খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ এটা 2 নম্বর পজিশনে ছিল, 20,706খানা ইউনিট বিক্রি হয়েছিল। মারুতি সুজুকির ফ্রাঙ্কস অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো মতোই মুখ পুড়েছে। অস্ট্রেলেশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে এটা 1 স্টার রেটিং পেয়ে এসছে। ইনফ্যাক্ট এই অস্ট্রেলেশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে 1 স্টার পেয়েছে, এশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্টে 5 স্টার পেয়েছে, আবার জাপান এনসিএপি ক্র্যাশ টেস্টে এটা 4 স্টার পেয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভালো করে পড়াশুনো করে মোটামুটি 8-10 দিন আমি নষ্ট করেছিলাম, দিয়ে মাথাটা খারাপ হওয়ার পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা অতিরিক্ত শক্ত অনেকের কাছে লাগতে পারে। ইনফ্যাক্ট ওই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো। আমার তো মাথা খারাপ হয়েই ছিল, আপনাদেরও যদি মাথা খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, আর যদি মাথা ভালোও থাকে তাহলেও দেখতে পারেন। দেখার পরে মাথাটা খারাপও হয়ে যেতে পারে, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 12 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা থার। 13,418টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 9,339টা ইউনিট বিক্রি হয়েছিল, 19 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে মাহিন্দ্রা থার এখন 12 নম্বর পজিশনে চলে এসছে। মাহিন্দ্রা থারের কিন্তু যে 2x2 আছে এবং 4x4 আছে, তার মধ্যে কিন্তু ওই 4 হুইল ড্রাইভটা খুব বেশি বিক্রি হয় না। 2 হুইল ড্রাইভ যেটা আছে সেটাই লোকে বেশি কিনে থাকে, ওই স্টাইলবাজি করার জন্য এবং একটু রোড প্রেজেন্স দেখানোর জন্য। 11 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার। 15,118টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। 14,575টা ইউনিট বিক্রি হয়েছিল ডিসেম্বর 2025-এ। 10 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে মারুতি সুজুকির ওয়াগনার এখন 11 নম্বর পজিশনে চলে এসছে। 10 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ভিক্টরিস। 15,240টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 6,210খানা ইউনিট বিক্রি হয়েছিল, অনেক কম বিক্রি হয়েছিল। সেখান থেকে বিশাল জাম্প মেরে এখন এই ভিক্টোরিস গাড়িটা 10 নম্বর পজিশনে চলে এসছে 23 নম্বর পজিশনে, যেখানে ডিসেম্বর 2025-এ ছিল। 9 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। স্করপিওর মধ্যে স্করপিও ক্লাসিক আছে এবং স্করপিও এন আছে। জানুয়ারি 2025-এ 15,542টা ইউনিট বিক্রি হয়েছে। ডিসেম্বর 2025-এ 15,885টা ইউনিট বিক্রি হয়েছিল, সেল বেশি হয়েছিল, কিন্তু সেবারেও ওটা 9 নম্বর পজিশনে ছিল, এবারেও এটা 9 নম্বর পজিশন ধরে রেখেছে। 8 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্যালেনো। 16,782টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 22,108খানা ইউনিট, অর্থাৎ 1 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 8 নম্বর পজিশনে চলে এসছে। 7 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা। 17,486টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। 17,704খানা ইউনিট বিক্রি হয়েছিল ডিসেম্বর 2025-এ। 6 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে মারুতি সুজুকির ব্রিজা গাড়িটা এখন 7 নম্বর পজিশন হোল্ড করছে। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি সুইফট। 17,806খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 18,767খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে সুইফট গাড়িটা 5 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে এটা 6 নম্বর পজিশনে চলে এসছে। তবে মারুতির ম্যাক্সিমাম গাড়িগুলো যেগুলো প্রত্যেকবার টপ 25-এর লিস্টে থাকে, সেগুলো কিন্তু মেজরিটি টপ 25-এর লিস্টে আছে। খালি গ্র্যান্ড ভিটারা গাড়িটা আগের মাসে ছিল, এবারে নেই। আগের বারে হুন্ডাইয়ের যে এক্সট্রা গাড়িটা ছিল টপ 25-এর লিস্টে, সেটাও আউট হয়ে গেছে, তার বদলে তো অরা এসেই গেছে হুন্ডাইয়ের। আর টয়োটার যে গ্লান্সা গাড়িটা ছিল সেটাও কিন্তু টপ 25-এর লিস্টে ডিসেম্বর 2025-এ ছিল, এবারে কিন্তু টপ 25-এর লিস্ট থেকে বাদ হয়ে গেছে। 5 নম্বরে চলে যাই, মারুতি সুজুকির আর্টিগা। 17,892টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। 16,586খানা ইউনিট বিক্রি হয়েছিল ডিসেম্বর 2025-এ। 7 নম্বর পজিশনে ছিল মারুতি সুজুকির আর্টিগা।
5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা, 17,921খানা ইউনিট বিক্রি হচ্ছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ এটা 13,154টা ইউনিট বিক্রি হয়েছিল, 11 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশনে চলে এসছে। তবে সবাই যেটা ভয় পাচ্ছিল যে টাটার যে সিয়েরা গাড়িটা সেটা আসার পরে ক্রেটার যে সেলটা সেটা কমে যাবে, কিন্তু সেটা মোটেই হয়নি। উল্টে বলা যেতে পারে যে ক্রেটার সেলটা বেড়ে গেছে, কিন্তু আরেকটা জায়গায় একটা ডাউটফুল পজিশন তৈরি হয়ে যাচ্ছে। আমরা সবাই ভেবেছিলাম যে সিয়েরা গাড়িটা যেহেতু বিক্রি বাটা শুরু হয়ে গেছে তাই টপ 25-এর লিস্টে এসে যাওয়ার কথা, কিন্তু টাটা সিয়েরা গাড়িটা কোনো কারণে, জানি না কী কারণে, টপ 25-এর লিস্টে এবারে নেই। ইনফ্যাক্ট কিয়ার যে সেলটস গাড়িটা আছে সেটাও নেক্সট জেনারেশন আসার পরে কয়েকদিনের মধ্যে বিক্রির পরেই টপ 25-এর লিস্টে চলে এসছে। 15 দিনের মতো বিক্রি হচ্ছে, কারণ 15ই জানুয়ারি থেকে এটা বিক্রি বাটা শুরু হয়েছিল। তো টপ 25-এর লিস্টে চলে এসছে, কিন্তু টাটা সিয়েরা গাড়িটা কেন যে টপ 25-এর লিস্টে আসতে পারেনি সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। 3 নম্বর পজিশনে হচ্ছে টাটা পাঞ্চ। নেক্সট জেনারেশন এসছে এবারে, 19,257টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 15,980খানা ইউনিট বিক্রি হয়েছিল, 8 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে টাটা পাঞ্চ এখন 3 নম্বর পজিশন হোল্ড করছে। 2 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ট্যাক্সি ইউনিয়নকে জিন্দাবাদ ডিজায়ার গাড়ি। জানুয়ারি 2026-এ 19,629খানা ইউনিট বিক্রি হয়েছে, ডিসেম্বর 2025-এ 19,072খানা গাড়ি সেল হয়েছিল, সেবারে ওটা 4 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা ডিজায়ার গাড়ি 2 নম্বর পজিশনে চলে এসছে। তবে ডিজায়ারের সাথে যদি অরা গাড়িটা ঠিকঠাক এরা পজিশনিং করতে পারে, আস্তে আস্তে অরা গাড়িটাও কিন্তু সাব 4 মিটার সিদান সেগমেন্টের সেকেন্ড গাড়ি হবে, যেটা টপ 25-এর লিস্টে থাকবে। মানে টপ 25-এর লিস্টে এখন দুটো সাব 4 মিটার সিদান সেগমেন্টের গাড়ি এসে গেল। আর 1 নম্বর পজিশনে চলে যাই, টাটা নেক্সন গাড়ি 23,365টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 19,375টা গাড়ি সেল হয়েছিল, 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা টাটা নেক্সনটা 1 নম্বর পজিশনে চলে এসছে। এর আগেও কয়েক মাস আগেও টাটা নেক্সন কিন্তু 1 নম্বর পজিশনেই ছিল। এরকম নয় যে 3 নম্বর পজিশনে যখন ছিল আগের মাসে তাতে সেল কম হয়েছিল, 19,000-এর মতো সেলও হয়েছিল। সুতরাং একটা গাড়ি যেটাকে সবাই বলে যে টাটা নেক্সন, টাটার কোনো ভরসা নেই, সত্যি করে কি ভরসা নেই? টাটা নেক্সন গাড়ি তাহলে এত সেল হচ্ছে কি করে? টাটার যে পাঞ্চ গাড়িটা হচ্ছে সেটা এত সেল হচ্ছে কি করে? ইনফ্যাক্ট আমি তো টাটা পাঞ্চ, টাটা নেক্সন নিয়ে অগুন্তি ভিডিও করেছি, মানে 2-3টে ভিডিও করেছি যেখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে। আমার তো একবারও মনে হয়নি যে টাটা নেক্সন বা টাটা পাঞ্চ খুব একটা পিছিয়ে অন্য গাড়ির থেকে। যথেষ্ট অ্যাডভান্সমেন্ট হয়েছে, যথেষ্ট হার্ডি গাড়ি, 5 স্টার রেটিং পেয়েছে ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে, গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে। একটা গাড়ি যেখানে সেফটি ভালো, যেখানে আস্তে আস্তে সার্ভিস সেন্টার যেটা আছে সেটা গ্র্যাজুয়ালি আপলিফ্ট করেছে নিজেদেরকে, সেখানে টাটা সম্পর্কে নেগেটিভ কথা বলে লাভ নেই। মানে টাটার কাস্টমাররা এতটাও বোকা নয় যে ব্লাইন্ডলি ওরা টাটা গাড়িটা কিনছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।